স্মৃতিতে আলপনা কি? তুমি কি কোনোভাবেই ওকে ক্ষমা করতে পারো না? না হলে ওর লেখাপড়া বন্ধ হয়ে যাবে। ওর যে মহৎ উদ্দেশ্য ছিল লেখাপড়া করা। না মেজবা, যার উদ্দেশ্য মহৎ লেখাপড়া করা, সে কখনো কারো বিরুদ্ধে এইরকম মিথ্যা অভিযোগ রাখতে পারে না। না গেলে কিন্তু আমি পুলিশ দেখুন আমি তিথিকে না নিয়ে এখান থেকে যাচ্ছি না। শিহাব চলো। চলো মানে কোথায় যাবি তুই? হ্যাঁ এই ভাই হাতে বিনা কিসে সালাম? এই কিসে সালাম? ভাই এসব না আমার কিচ্ছু ভালো লাগছে না জানো। স্বাভাবিক, তুমি তো আর এসব দেখে অভ্যস্ত না। এই কি বলো তুমি? আমি অপদার্থ? আপনি শুধু অপদার্থই না, আপনি একটা নরপিশাচ। ভালোই হয়েছে বাবা। হ্যাঁ মা, হ্যাঁ ভালো হয়েছে। আরে যার মনি এই ছিল তার সাথে তোর সম্পর্ক রাখার কোনো দরকার নেই। তুই তুই শিহাবকে ভুলে যা। আরে মা, তুই তো পানিতে পড়ে যাসনি। তুই আব্দুর রহমান, জাস্টিস আব্দুর রহমানের মেয়ে। যে ছেলে একটা বিয়ের লোভ সামলাতে পারলো না, তার জন্য তুই ভাববি? লোভ। আর আমি এখন একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে এই বাড়িতে আজকে থেকে শিহাব মৃত। কি বলছো তুমি এসব? শিহাব আমার মেয়ের জামাই। হোক না সে জামাই, আজকে থেকে ওর এ বাড়িতে প্রবেশাধিকার বন্ধ। সে আর কোনোদিন এ বাড়িতে ঢুকতে পারবে না। মা তুই মন খারাপ করিস না। মানুষের জীবনে এই ধরনের ঘটনা অনেক ঘটতে পারে। তার জন্য নিজেকে তৈরি রাখতে হয়, শক্ত করে রাখতে হয়, এগুলোকে মোকাবিলা করতে হয়। আর তুই তো চেয়েছিলি শিহাবের সাথে তিথি বিয়েটা হোক। তুই তো একটা বাচ্চা চেয়েছিলি না? ভালোই তো হয়েছে, ওরা চলে গেছে, তুই একটা বাচ্চা পেয়েছিস। এখন তুই এই বাচ্চার বাবা, এই বাচ্চার মা, তুই এই বাচ্চার সব। ওকে ভুলে যা। ওকে তোর জীবনে আর কোনো প্রয়োজন নেই। তুই তোর মতো করে বেঁচে থাকবি এই বাচ্চাটাকে নিয়ে, আর তোর পাশে তোর মা, আমরা সারা জীবন তোর সাথে থাকবো। তুই মন খারাপ করিস না রে মা, মন খারাপ করিস না। কাঁদিস না রে মা, কাঁদিস না মা। জিমি মনে হয় উঠে গেছে। তুই এখন থেকে শিহাবকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু কর, ঠিক আছে বাবা? আমি এখন থেকে রিমিকে নিয়েই বাঁচব। আমি চাই বাবা। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি? মনের স্মৃতিতে এখন আলপনা কি? মনের স্মৃতিতে এখন
তুমি? স্যার আপনি আমাকে মাফ আরে, না, না, না। স্যার স্যার আপনি আমাকে মাফ করে দিন স্যার। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি স্যার। আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না স্যার। আমি একটা বড় চক্রে পড়ে গিয়েছিলাম স্যার। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আপনি আমাকে একটু ক্ষমা করে দিন। আমি যে উদ্দেশ্য নিয়ে ঢাকায় এসেছিলাম সেই সব স্বপ্ন আমার শেষ হয়ে যাবে স্যার। স্যার আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। আমি বুঝতে পারছি তোমার উদ্দেশ্যটা মহৎ ছিল, কিন্তু তুমি কাজটা মহৎ করনি। তুমি প্রশ্নপত্র ফাঁসের মতো একটি গর্হিত কাজ করেছো। একজন সর্বজন বিদিত শিক্ষকের বিরুদ্ধে তুমি কুরুচিপূর্ণ অভিযোগ উত্থাপন করেছো। তোমার জন্য যে শিক্ষক তোমাকে জ্ঞান দান করে, তোমার জীবনের আলো জ্বেলে দিয়েছে, তার বিরুদ্ধে তুমি এরকম কুরুচিপূর্ণ অভিযোগ করতে পারলে? তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। স্যার আমি আসলেই অনেক বড় ভুল করে ফেলেছি স্যার। এর বাইরে আর আমার কোনো কিচ্ছু বলার নেই স্যার। হ্যাঁ, ভুল করেছো। এখন সেই ভুলের সাজা তোমাকেই ভোগ করতে হবে। স্যার একটু অনুগ্রহ করুন স্যার, না হলে আমার পুরো ভবিষ্যৎটা চেঞ্জ হয়ে যাবে স্যার। একটু অনুগ্রহ করুন স্যার প্লিজ। শোনো তোপা, তুমি যা করেছো তার জন্য পুরো ডিপার্টমেন্টের মাথা নিচু হয়ে গেছে। ক্লাস বর্জন হয়েছে, পরীক্ষা স্থগিত হয়েছে, ভাঙচুর হয়েছে, পুরো ক্যাম্পাস তছনছ হয়ে গেছে। আর এখন এসেছো হাত জোর করে ক্ষমা চাইতে। এখন শুধুমাত্র হাত জোর করে ক্ষমা চাইলে সব সমস্যার সমাধান হবে? জানি এটার কোনো প্রায়শ্চিত্ত হবে না। আমাকে মেরে ফেলেন স্যার, তারপরেও স্যার আপনি আমাকে একটাবার সুযোগ দেন স্যার। শোনো মেয়ে, প্রায়শ্চিত্ত করতে এসেছো, অনেক বড় বড় কথা শিখেছো। তখন মনে ছিল না যখন তুমি এই বাজে কাজটি করতে গিয়েছিলে? অন্যের প্ররোচনায় পড়ে তুমি এত বড় একটি গর্হিত কাজ করতে গেলে। এখন রায় ঘোষণার পর এসছো ক্ষমা চাইতে। ক্ষমা তুমি পাবে না, যাও। স্যার স্যার আমাকে একটু অনুগ্রহ করুন স্যার, না হলে আমার জীবনটা একেবারে তছনছ হয়ে যাবে স্যার। আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে যাবে স্যার। একটু অনুগ্রহ করুন স্যার। এত কিছুর পরে তুমি চাইছো ক্ষমা চাইতে? আমি নিজেই তো চাই তোমার একটি শাস্তি হোক। অন্তত ছাত্ররা তোমার এই শাস্তি দেখে শিখুক। তোমার রাজনীতি দেখে ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে। স্যার আমাকে বহিষ্কার করে দিয়েন না স্যার। আপনার যদি মনে হয় আপনি আমাকে মেরে ফেলতে পারেন, বেঁচে থেকে আমি এত বড় শাস্তি আমি নিতে পারবো না স্যার। আমার পুরো ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে স্যার। দেখো ত্রপা, আমার কিছু করার নেই। তুমি যে অন্যায়টি করেছো এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফয়সাল। এখন তুমি ফয়সালের সাথে কথা বলো। ফয়সাল যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। তখন তোমার বিষয়টি আমরা বিবেচনা করতে পারব। স্যার প্লিজ স্যার, আপনি পারেন স্যার। বললাম তো স্যার প্লিজ। আমার কিছু করার নেই। স্যার এখন ফয়সালই একমাত্র তোমার ভরসা। তুমি ফয়সালের সঙ্গে কথা বলো। ও যদি তোমাকে ক্ষমা করে তাহলেই তুমি ক্ষমা পেতে পারো। আমার কিছু করার নেই। আই এম সরি। এটা কি হলো? এটা হবার কথা ছিল, তাই এটা হলো। তুমি তুমি সব সময় পরাজয় মেনে নাও, হাল ছেড়ে দাও। এটা মেনে নাও, এটাই হওয়ার ছিল, সেটাকে করার কিছু ছিল না। সব সময় এইসব কথা বলো, কেন বলো এইসব? সে কি করে এটা করতে পারে? আমি একজন জাস্টিসের দৃষ্টিকোণ থেকে বলছি না, মানবিক দৃষ্টিকোণ থেকে বলছি। শিহাব তো তিথিকে চিনত না। কে তাকে চিনিয়েছে? রিনা। কে শিহাবের সাথে তিথিকে মিশতে দিয়েছে? রিনা। কে বিয়ে দিতে চেয়েছে? রিনা চেয়েছে, কিন্তু তুমি তো বলেছিলে রিনার এসব সাময়িক চিন্তা, পরে ঠিক হয়ে যাবে। কি হলো এখন? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কখনোই ভাবিনি যে শিহাব
তিথিকে নিয়ে পালিয়ে যাবে? এই সবের জন্য তুমি দায়ী। তোমার প্ররোচনায় রিনা আজকে এত দূরে গিয়েছে। তুমি সব সময় আমাকে কেন দোষ দাও বলো তো? দোষ করলে দোষ দিব না? আম্মা বেঁচে থাকলে আম্মাও তাই বলতো। তুমি সব সময় উল্টাপাল্টা কাজ করো। তুমি বিনার ব্যাপারেও তাই করেছো, রিনার ব্যাপারেও তাই করেছো। বিনার সময় আমি আবার কি করলাম? তোমাকে আমি বারবার করে বলেছিলাম বিনাকে আমাদের এখানে নিয়ে আসো, তুমি আমার কথা শোনোনি। আর যদি বিনা আমাদের এখানে চলে আসতো তাহলে বিনাকে এভাবে মরতে হতো না। তুমি তুমি তাই বিনার মৃত্যুর জন্য। বাস বাস, এই তো কান্না শুরু করে দিলে। মেয়েদের এই অস্ত্রটা না এত শক্তিশালী যে একজন পুরুষকে ঘায়েল করার জন্য এটা যথেষ্ট। তুমি তো ভালো করেই জানতে না বিনার শ্বশুর বাড়ির লোকজন কেমন। তারা কোনো দিন বিনাকে এই বাড়িতে আসতে দিতে চাইতো না। আর এখন তুমি আমাকে বলছো আমি দায়ী। বাস ঠিক আছে, আমি দায়ী। তো এখন আমি কি করব বলো? জানি না। দেখো রেবেকা, বিনা তোমার একার মেয়ে না, বিনা আমারও মেয়ে। তোমার যেমন কষ্ট হয় ওই রকম কষ্ট তো আমারও হয়। তুমি তার জন্য প্রকাশ্যে কাঁদতে পারো, কাঁদো, কিন্তু আমার কান্না আমি তো কাঁদতে পারি না। আমাকে আর আমার কান্না কেউ দেখতেও পারে না। দেখ, এসব প্রসঙ্গ এখন বাদ দাও। এখন রিনাকে নিয়ে ভাবতে হবে। কি ভাববো? আমার মাথায় তো কিছুই আসছে না। হ্যাঁ, কি ভাববো? আসলে আমরাই বড় দেরি করে ফেলেছি। আমাদের অনেক আগেই উচিত ছিল শেহাব যখন তিথির সাথে মিশছিল তখনই তাদের এই খেলাটাকে বন্ধ করে দেয়া। একজন পুরুষ কখনোই একজন নারীর সংস্পর্শে এসে মহাপুরুষ হয়ে থাকতে পারে না। আবার ঠিক তেমনি একজন নারীও আরেকজন পুরুষের সংস্পর্শে এসে সন্ন্যাসিনী হয়ে থাকতে পারে না। এটা তো পৃথিবীর নিয়ম। এতই যদি বোঝো তাহলে খেলাটা থামালে না কেন? বিশ্বাস, আসলে বরাবরের মতো আমি রিনার উপর বিশ্বাস রেখেছিলাম যে প্রতিবার যেরকম এই ধরনের খেলা শুরু করে একটা পর্যায়ে সে এটা শেষ করে এবারও হয়তো বা এই খেলায় নিজে থেকেই রণে ভঙ্গ দেবে। কিন্তু সেই সুযোগটা আর হয়নি। রিনা সারাক্ষণই এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস ছিল, যার কারণে আমরা কোনো ফাঁক খুঁজে পাইনি। আমাদেরকে শুধু অপেক্ষাই করতে হয়েছে, আর ভুলটা সেখানেই হয়েছে। হ্যাঁ, তার মাসুল এখন আমাদের দিতে হচ্ছে। দেখো রেবেকা, পৃথিবীতে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। কেউ হারছে, কেউ জিতছে। এই হার জিত নিয়েই কিন্তু পথ চলা। আচ্ছা, আমাদের কি তাহলে কিছুই করার নেই? কিছুই করবো না আমরা? এই মুহূর্তে মেনে নেওয়া ছাড়া বোধ হয় আমাদের আর কিছুই করার নেই। এভাবে রিনার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে, আর বাবা মা হয়ে আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো। শোনো রেবেকা, পৃথিবীতে কোনো জিনিসই স্থায়ী না। আজ যে জিনিসটাকে নিয়ে আহাজারি হচ্ছে কাল সেটা থেমে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। আবার কাল যে বিষয়টা নিয়ে মানুষ হইচই করবে পরশুদিন সেটাও থেমে যাবে, নতুন আরেকটার অপেক্ষায় থাকবে মানুষ। আর রিনার জীবনে যে ছন্দপতনটা হয়েছে সেটাও দেখবে আর দু একদিন পরে বা একটা সময় আসলে পরে সব ঠিক হয়ে যাবে। এটাই তো দুনিয়ার নিয়ম। আমি এত সব কিছু বুঝি না, মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। রিনা তো শিহাবকে ভালোবাসে। ওরা সারাদিনে যত ঝগড়াঝাটি করুক, মারামারি করুক, দিন শেষে ওরা দুইজন দুজনকে ভালোবাসে। আর সেই শিহাব এমন একটা কাজ করতে পারে, রিনা এটা মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না। দোষটা তো শিহাবের না, দোষটা রিনার। তারই উচিত ছিল এরকম একটা স্পর্শকাতর জিনিস নিয়ে নাড়াচাড়াটা না করা।
আমরা তো তাকে বারণ করেছিলাম, কিন্তু সে তো শোনেনি। এখন তার মাসুল তাকেই দিতে হবে, আমাদের কিছুই করার নেই। আচ্ছা, তুমি কি একবার শিহাবের সাথে কথা বলতে পারো না? আমার মনে হয় আমাদের কথা বলাটা ঠিক হবে না, কারণ আমরাই তো শিহাবকে ওই পথটা চিনিয়েছি, তাকে ওদিকে পাঠিয়েছি। এখন সেখান থেকে তাকে তো ফিরিয়ে আনতে পারি না যদি সে নিজে থেকে না ফেরে, আর সেই সম্ভাবনাও আর নেই। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, মেয়েটা এতটা ভেঙে পড়েছে, আমি আমি আর সহ্য করতে পারছি না। রেবেকা, আমরা কিন্তু আমাদের বিনাকে হারিয়েছি। আমি রিনাকে হারাতে চাই না। তুমি ওদের সামনে এভাবে কান্নাকাটি করবে না, তাহলে মেয়েটা আরো ভেঙে পড়বে। এই মুহূর্তে ওর ইন্সপিরেশন দরকার, ওর সাহস দরকার। প্লিজ প্লিজ তুমি এইভাবে ওর সামনে কান্নাকাটি করবে না। হ্যালো, কেমন আছো বাজান? কে বলছেন আপনি? আমারে তুমি চিনো না? আমি এক্লাস, মোহাম্মদ এক্লাস উদ্দিন, তিথির আব্বা। ও আচ্ছা, কেমন আছেন আপনি? আর ভালো থাকা বাজান। হ্যাঁ, এরকম অসময়ে হঠাৎ কেন ফোন করলেন? কি হয়েছে? না, এমনি একটু খোঁজখবর নিতে হয় না, তাই ফোন করলাম আর কি। এমনি এমনি ফোন করার মতো মানুষ যে আপনি না, সেটা আমি খুব ভালো করে জানি। আপনি কি কারণে ফোন করেছেন কথাটা সরাসরি বলে ফেলেন। বাবজান, কি কইতাছো তুমি? সব কথা কি ফোনে কম যায় নাকি? তুমি একটু বাসায় আসো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। সরি আঙ্কেল, আর কখনো কোনোদিন আমি আপনার বাসায় যেতে চাই না। গায়ে পড়ে অনেক অপমানিত হয়েছি, আর ইচ্ছে নেই। এত অভিমান করলে হইব বাজান? কম। আরে রাগের মাথায় কখন কি কইছি এইটা মনে রাখলে চলবো না। তোমারে আমি কতটা স্নেহ করি, হ্যাঁ, সেটা তো তুমি জানো না। শোনো বাবজান, তুমি আমার বাসায় একটু আসো, তোমার আমি একটা সুসংবাদ দেব। সুসংবাদ? কি সুসংবাদ? বাজান, সেই যে কইতে পারলে তো এতগুলো কইয়েই দিতাম, ফোনে তো আর কম যাইব না, এই জন্যই তো বাসাইতে হইতেছে। বাসায় আসো, একটু চা খাও, নাস্তা পানি করো, তারপরে খাইতে খাইতে কথাটা কই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে বাজার, তাহলে রাখি। হ্যাঁ ঠিক আছে তাহলে। এখন কি করবে? জানি না আমি কি করব। বোকার মতো যে তুমি কাজটা করলে, এখন তো তোমার ছাদ থেকে পড়ে সুইসাইড করা উচিত। তোমাকে নিয়ে সবাই সিচি করছে, তুমি কিছু বুঝতে পারছো? ছি ছি ছি, সারা হলে তোমাকে নিয়ে গুঞ্জন চলছে। কেউ কেউ তোমাকে মারতে চেয়েছে, ছাত্র সংসদ সেটা ঠেকিয়েছে।
তোমাকে নিয়ে কাউন্সিল অফিসে মিটিং চলছে, সেটা কি তুমি জানো? না তো। ভার্সিটি তোমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা আমি জানি না, তবে স্টুডেন্ট কাউন্সিল তোমাকে এই হলে রাখবে না সেটা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমি কোথায় যাব? চার দেয়ালে না না, তারা কেউ না। শোনো রূপা, নিজাম ভাইয়ের কাছে তোমার যাওয়া আসা আছে সেটা আমি জানি। জান্নাতের সাথেও তোমার ভালো সম্পর্ক। বাজান, টাকা পয়সা তো জীবনের সব কিছু না, সুখেই তো আসল। না বাহ 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 বাহ, এতদিন পর আজকে হঠাৎ করে এই কথাটা আপনার মনে পড়ে গেল? তুমি? স্যার আপনার সঙ্গে একটু কথা ছিল স্যার। আমার তোমার সাথে আমার কোনো কথা নেই, বেরো, এখন বেরো। স্যার প্লিজ আমার কথাটা একবার একটু আই সেড গেট আউট, কোনো কথা নেই, যাও স্যার। যাও। সব দোষ কি আমার? শিহাবের কোনো দোষ নেই? হ্যাঁ, অবশ্যই শিহাবের দোষ আছে, ওরই দোষটা বেশি। সেটা কি জানিস? এখন আলপনা